আপনারা প্রায় শুনে থাকবেন মানুষ বলেন যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, মানি ক্যান নট বাই হ্যাপিনেস। টাকা দিয়ে সুখ কেনা যায় না। অথচ আপনি দেখুন, আপনার সুখী হওয়ার জন্য যত উপাদান দরকার সব কিছুর জন্যই টাকা দরকার। মানি ইজ সিরিয়াসলি নেসেসারি ফর ইউ টু বি হ্যাপি। তাহলে কেমন দাঁড়ালো? আমাদের জীবনে সুখী হবার জন্য যত উপাদান দরকার সব কিছুর পেছনে টাকা দরকার। বই পড়বেন, বই কিনতে হবে। হ্যাঁ, আপনার লাভড ওয়ানের সাথে সময় কাটাবেন, আপনার টাকা লাগবে। পোশাক কিনবেন, টাকা লাগবে। বাড়ি ভাড়া করবেন, বাড়ি কিনবেন, টাকা লাগবে। গাড়ি কিনবেন, টাকা লাগবে। সো মানি ইজ রিয়েলি নেসেসারি এবং এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যদি টাকা আয় করা এবং টাকা ব্যয় করা, সেভ করা, ইনভেস্ট করা সম্পর্কে একটু ধারণা রাখি, তাহলে উই কুড বি এ ভেরি স্মার্ট পারসন রিগার্ডিং মানি ম্যানেজমেন্ট। তো সেজন্য কয়েকটা উপায়ের কথা বলি। একটা হচ্ছে ফিক্সড এ গোল রিগার্ডিং মানি। আপনার জীবনে 3, 5, 10, 15 বছর, একটা লং টাইমে আপনি কত টাকা আয় করতে চান, কত টাকা সেভ করতে চান এবং কত টাকা আপনি ইনভেস্ট করতে চান, তার একটা লম্বা পরিকল্পনা করে ফেলুন। লম্বা পরিকল্পনা করে ফেলুন। ক্লিয়ার idea regarding money. It will help. Then make a plan for your everyday life. আপনি যে টাকাটা আয় করছেন তার একটা বাজেট করুন। কত টাকা আপনি খরচ করবেন, কত টাকা খরচ করতে পারবেন, এবং যে টাকা আপনি আয় করবেন মান্থলি, মনে রাখতে হবে যে তার চেয়ে কম খরচ করতে হবে। কম খরচ করতে হবে, ফোর্স করে যদি হয় তাহলে করতে হবে। কেন? কারণ আপনার কিছু টাকা সেভ করতে হবে এবং এই সেভ করাটাই যথেষ্ট নয়, আপনাকে কিছু টাকা আবার ইনভেস্ট করতে হবে। কারণ আপনি যদি টাকা ইনভেস্ট না করেন তাহলে টাকার মান কমে যাবে, আর টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ইনভেস্ট করলে টাকা বাড়তে থাকবে, মাল্টিপ্লাই হতে থাকবে এবং এক সময় এই টাকাটা আপনার প্যাসিভ ইনকাম হয়ে যাবে। আপনার প্যাসিভ ইনকাম হয়ে যাবে। আপনি হয়তো কোনো কাজ করবেন না, কিন্তু ইউর মানি উইল মেক মানি ফর ইউ। Your money will make money for you. এই জন্য আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে বিল্ড অ্যান এমার্জেন্সি ফান্ড। বিল্ড অ্যান এমার্জেন্সি ফান্ড। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। লাইফ ইজ রিয়েলি ভেরি আনপ্রেডিক্টেবল। জীবন সম্পর্কে আপনি কোনো পূর্ব ধারণা করতে পারবেন না। সুতরাং যে কোনো ক্রাইসিস মোকাবিলা করবার জন্য, আপনার নিজের, আপনার পরিবারের যে কোনো ক্রাইসিস মোকাবিলা করবার জন্য আপনাকে অলওয়েজ একটি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। সেটা হতে পারে আপনার 3 মাসের বেতন অথবা 6 মাসের বেতনের সমপরিমাণ অর্থ। এটা অবশ্যই একটা এমার্জেন্সি ফান্ড করে আপনাকে রাখতে হবে। নেক্সট, সিক এ মেন্টর। টাকা পয়সা আয়, ব্যয় এবং বিনিয়োগ করা সংক্রান্ত অভিজ্ঞ মানুষ যারা রয়েছেন, যাকে আপনি বিশ্বস্ত বলে মনে করেন, তার সাথে আপনি আলাপ করতে পারেন এবং তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। এটা হেল্প করবে খুব। আরেকটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গেটিং নলেজ রিগার্ডিং মানি ম্যানেজমেন্ট। কন্টিনিউয়াসলি আপনাকে টাকা পয়সা সংক্রান্ত বই, বিজনেস সংক্রান্ত বই, বিনিয়োগ সংক্রান্ত বই, আর্টিকেল, অডিও যা পারেন আপনি একটু শুনবেন। এটা আপনাকে হেল্প করবে আপনার মানি ম্যানেজমেন্টে। নেক্সট, ইনভেস্ট অন ইউর সেলফ। ইনভেস্ট অন ইউর সেলফ তার মানে কি? তার মানে হচ্ছে আমি যে কাজটি করছি, আমি যে দক্ষতা অর্জন করেছি, সেই দক্ষতাকে আরও বাড়াতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। আমার নিজের মধ্যে ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু অ্যাড করলে কী হবে? আমার আয় বেড়ে যাবে। ভ্যালু অ্যাড করাটা খুব দরকার। এখন ভ্যালু অ্যাড আপনি কীভাবে করবেন? আপনি যে বিষয়ে কাজ করেন সে বিষয়ে আরও পড়াশোনা করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ জানতে পারেন, কম্পিউটার লিটারেসি থাকতে হবে। এরকম নানাভাবে আপনি কিন্তু প্রতি মুহূর্তে আপনার ভ্যালু অ্যাড করতে পারেন। উইদাউট অ্যাডিং ভ্যালু আপনি কিন্তু বেশি আয় করতে পারবেন না। এরপর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, থিঙ্ক মানি ইজ দ্য বেস্ট সিকিউরিটি। মানি ইজ দ্য বেস্ট সিকিউরিটি। কথাটা কিন্তু সত্য। আপনি যখনই ঝামেলায় পড়ে যাবেন তখন আপনার টাকা আপনাকে সিকিউরিটি দেবে।
আপনার টাকা আপনাকে সিকিউরিটি দেবে। এই সিকিউরিটি আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। সো থিঙ্ক মানি ইজ দ্য বেস্ট সিকিউরিটি। এরপর ট্র্যাক ইউর মানি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। ট্র্যাক ইউর মানি কি? তার মানে হচ্ছে প্রতিদিন আপনি যে টাকা খরচ করছেন, রাতের বেলা ঘুমতে যাওয়ার আগে 5 মিনিট সময় নেবেন। সময় নিয়ে একটু কাগজে লিখবেন যে আজ আপনি কোন কোন পারপাজে কত টাকা খরচ করেছেন। 6 মাস যদি এভাবে লিখতে পারেন তাহলে দেখবেন যে আপনি প্রতি মাসে কিছু টাকা আননেসেসারি ব্যয় করেন, অপ্রয়োজনে ব্যয় করেন। আপনার পক্ষে সহজ হবে সেই অপ্রয়োজনীয় ব্যয় করা টাকাটা কমিয়ে দেওয়া বা স্টপ করে দেওয়া। সো ট্র্যাক করতে, মানিকে ট্র্যাক করাটা খুব জরুরি। একটা সত্য কথা না বলে পারছি না, সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস তো আমরা জানি যে পৃথিবীর সারা মানুষ দৌড়াচ্ছে, ছুটছে, তাদের প্রচুর স্ট্রেস আছে। ম্যাক্সিমাম স্ট্রেস কামস ফ্রম নট হ্যাভিং মানি ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সারা পৃথিবী জুড়ে মানুষ যত স্ট্রেসে ভুগছে, তার অধিকাংশ মানুষই ভুগছে তাদের ব্যাংকে যথেষ্ট টাকা না থাকার কারণে। সুতরাং টাকা জিনিসটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যদি যথেষ্ট টাকা না থাকে তাহলে আপনার কিন্তু স্ট্রেস শুরু হয়ে যেতে পারে। এরপর হচ্ছে কন্ট্রোল ইউর মানি, কন্ট্রোল ওভার ইউর মানি। আমাদের জীবনের মূল পারপাস টাকা আয় করা নয়, আমরা সেটা জানি। উই হ্যাভ এ ডিফারেন্ট পারপাস ইন লাইফ, কিন্তু সেই পারপাসে পৌঁছানোর জন্য আমাদের টাকা দরকার। টাকা ইজ নট আওয়ার মেইন গোল, মানি ইজ নট আওয়ার মেইন পারপাস ইন লাইফ, কিন্তু আপনি সেই পারপাস অফ লাইফে পৌঁছাতে গেলে ইউ নিড মানি। মনে রাখতে হবে যে আপনি যত টাকাই আয় করেন না কেন, টাকা যেন আপনাকে কন্ট্রোল না করে, রাদার দ্যান ইউ কন্ট্রোল মানি। আপনারা জানেন যে বিল গেটস বিপুল টাকা আয় করেছেন, কিন্তু সম্ভবত তার অর্জিত সম্পদের 90% কিন্তু তিনি দান করছেন। তার মানে কি? তিনি নিজে টাকাকে কন্ট্রোল করছেন। হ্যাঁ, আর যদি টাকা আপনাকে একবার কন্ট্রোল করা শুরু করে তাহলে কিন্তু আপনার ধ্বংস অনিবার্য। অনেক টাকা আয় করবেন কিন্তু আপনি পরিবারকে সময় দিবেন না, আপনার রিলেশনশিপ ভালো থাকবে না, সোসাইটিতে আপনি কন্ট্রিবিউট করবেন না, আপনার এই টাকা আয় করার কোনো অর্থ নেই। মনে রাখতে হবে আমাদের লাইফের কিন্তু অন্য পারপাস আছে। মানি ইজ এ টুল, মানি ইজ নট গুড ওর মানি ইজ নট ব্যাড। মানি ইজ এ টুল, এটাকে ব্যবহার করে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন। আপনার যত ড্রিমস আছে সেই ড্রিমসগুলো বাস্তবায়নের জন্য আপনি টাকাকে ব্যবহার করবেন, সেই জন্য আপনার টাকা আয় করা দরকার। এবং আপনি যদি অনেক জায়গায় ইনভেস্ট করেন তাহলে ভিন্ন ভিন্নভাবে প্যাসিভ ইনকাম হতে থাকবে, এবং সেটা দিয়ে কিন্তু আপনি নানা পারপাস সার্ভ করতে পারবেন। আবারও বলি, টাকা ইজ নট আওয়ার মেইন পারপাস, বাট টাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু অ্যাচিভ ইউর পারপাস। নেক্সট, ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজের সাথে টাকা আয়ের সম্পর্কটা কি আছে? ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনি শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবেন, আপনি কাজ করতে পারবেন, আপনি টাকা আয় করতে পারবেন। আপনি যদি ফিজিক্যালি মেন্টালি ভালো না থাকেন তাহলে হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আর্নিং মানি? সো দ্যাট আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে যেটা হয় আমাদের ব্রেন ভালোভাবে কাজ করে, শান্তভাবে কাজ করতে পারে। সুতরাং টাকা আয় করবার জন্য আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করার প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা কথা হচ্ছে লিভ উইথ ইন্টেনশন। লিভ উইথ ইন্টেনশন মানে কি? আপনি যে পৃথিবীতে বাস করছেন, আপনি একটা উদ্দেশ্য নিয়ে বাস করুন। উদ্দেশ্যটা কেমন হতে পারে? লিভ এ ফুলফিলিং লাইফ। লিভ এ ফুলফিলিং লাইফ, একটা যে জীবন, সেই জীবনটা যেন আনন্দে এবং পরিপূর্ণতা থাকে, আনন্দ থাকে এবং পরিপূর্ণতা থাকে, স্যাটিসফ্যাকশন থাকে, পিস অফ মাইন্ড থাকে। এগুলো তো আমাদের জীবনের পারপাস। আমার পিস অফ মাইন্ড চাই, আমার ফুলফিলমেন্ট চাই। আমি এমন কোনো কাজ করব যেটা আমাকে মানসিকভাবে প্রশান্তি দেবে, ফুলফিলড হব, তাই না? তারপর হচ্ছে আমি ফিজিক্যালি মেন্টালি ভালো থাকবো, আমি স্ট্রেসের বাইরে থাকবো। কিন্তু এগুলো করতে গেলে ইউ নিড মানি, ইউ নিড মানি। তাহলে যত কথা বললাম এটাকে সাম আপ করি, র্যাপ আপ করি। সেটা হচ্ছে যে আপনি টাকা আয় করবেন, আয় যা করছেন তার চেয়ে কম ব্যয় করবেন, টাকা ইনভেস্ট করবেন। আপনার একজন মেন্টর থাকলে ভালো হয়, এবং টাকা পয়সার ব্যাপারে আপনি লেখাপড়া করবেন, মানি ম্যানেজমেন্টের উপর লেখাপড়া করবেন, নিজের উপর ইনভেস্ট করবেন, নিজের উপর ইনভেস্ট করবেন, এবং ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, আপনার স্ট্রেস কমে যাবে। আর একটা ইন্টেনশনাল লাইফ। কেন ইন্টেনশনাল?
যে লাইফটা আপনাকে একটা ফুলফিলমেন্টের অনুভূতি দেবে। ফুলফিলমেন্ট, জয় অ্যান্ড ফুলফিলমেন্ট ইজ দ্য আলটিমেট পারপাস অফ লাইফ। সেই জয় অ্যান্ড ফুলফিলমেন্ট আপনি পেতে পারবেন। ইউ নিড মানি অ্যান্ড ইউ নিড টু ডু ওয়ার্ক, অ্যান্ড যে পলিসিগুলোর কথা আমরা বললাম, ইফ ইউ ফলো, you will get money more, and you can enjoy your life. Without having money in your bank account, you cannot enjoy your life. Even আপনার ফুলফিলমেন্ট বা জয় এগুলো কোনো কিছুই পাবেন না।